এতটাই জঙ্গল, আমরা দামোদরের রাস্তা খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে। তো আমরা ডিসাইড করলাম যে মেন রোডে উঠবো। বিরিয়ানি আছে, আর এদিকে চিকেন কারি আছে, আর এদিকে স্যালাড আছে, আর এদিকে পাঁপড় টাপড় সব রাখা আছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা দেখছো টেক অ্যান্ড বাইট। তো আজকে পিকনিক আছে আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলে, তো তাই পিকনিকের জন্য যাচ্ছি। সামনে টোটো দাঁড়িয়ে আছে আর অনেকগুলো ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, চলো ওখানে দেখা হচ্ছে। আমাদের পিকনিক আছে আর এদিকে পেছনে তাপস বসে আছে অলরেডি, ওখানে বাঁধাবাধি করছে আর আরো দু চারটে ফ্রেন্ড ওখান থেকে উঠবে। ঠিক আছে, এই সবে বেরোলে টোটোওয়ালার দোষ, লেট করে দিল। তো আজকে পিকনিকটা হবে আমাদের দামোদরের ধারে, তো অনেক রকম আইটেম করা হয়েছে। অনেক ডেট চেঞ্জ যাই, ওদেরকে তুলি, তারপরে সদরঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা। তো জল নিতে ভুলে গেছিলাম, তো জলের জন্য দাঁড়ালাম, জলের জারটার জন্য। আর ওরা গেছে জলের জারটা নিতে, তো জলের জারটা নিয়ে আসুক। ঠিক আছে, তো জল নিতে ঢুকলাম একটা বাড়িতে। সুমন তো তুলে নিয়ে যায় জলের জার, আর রেখে দেবো ওখানে, নিয়ে নেবে ওরা, তখন ধরে নেবে। তোলা হয়ে গেল, তো তারপরে চলে গেলাম বন্ধুগুলোকে তুলতে। তো ওখানে ছিল মোহন, বাপ্পি, ছোট্টু, আর আমি, তাপস আর সুমন্ত তো ছিলামই। তো ওদেরকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওদের বসতে খুব অসুবিধা হচ্ছিল, কারণ সব জিনিসপত্র ছিল। তো জিজ্ঞাসা করছিলাম কেমন কষ্ট হচ্ছে, আর এদিকে বাপ্পি হাসতে লেগেছিল। সো ফাইনালি শ্রীরামপুরের ব্রিজটা পেরিয়ে আমরা ঢুকে পড়লাম দামোদরের ধারে। আর এটা হচ্ছে শ্রীরামপুরের ব্রিজ, মোড়ই বলে, পেছনে একটু আগে পেছনের দিকটা মোড় বলে। তো আমরা যে শ্রীরামপুরের মোড় থেকে বেরিয়ে তোমার বাঁধে মানে যেটা মোরাম রাস্তা অ্যাকচুয়ালি, তো এই মোরাম রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম পিকনিক স্পটে। তো এখানে অনেক পিকনিক স্পট আছে, তোমরা তোমাদের মতো বেছে নিতে পারো এসে। আর এখানে মানে আসার পরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছিলো সব কে কী করবে না করবে, এসব নিয়ে ডিসাইড হচ্ছিলো। আর তোমার সবাই মিলে এসে একটা মজা হচ্ছিল। আর এখানে সাইড ভিউটা দেখো, এত সুন্দর লাগছে। আর এদিকে বালি তোলা হচ্ছে, তো চারিদিকটা শুধু বালি তোলা হচ্ছে। কোনো কি বলবো, কোনো কিছু গাছপালা সেরকম নেই দামোদরের ধারে বলতে কি জঙ্গল আছে, কিন্তু বড় গাছপালা খুব কম, কিন্তু প্রচন্ড বালি তোলা হচ্ছে। সাদা ভিউটা সকালবেলায়। তালতলা ছাড়া চিনি না তুই, না আমার চোখে জীবন শুধু তালতলা। নোংরামো এখানে হবে না, নোংরামো কোথাও হবে না। তো অনেক কষ্ট করে আমাদের টোটো ড্রাইভার হাঁপিয়ে গেছে, তো চলে এসছি। আর এবার মালপত্র নামানো হচ্ছে, ওইখানে হবে ফিস্টি আমাদের, আর ওই সামনে হচ্ছে দামোদর। গাড়ি থেকে জিনিসপত্র নামানোর পরে মোহন সোজা খেতে বসে গেছে, কারণ কালকে রাতে কিছু খায়নি বলছিল, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি খাওয়ার কারণ হচ্ছে ও তাড়াতাড়ি খাচ্ছে, কারণ রান্নাটা ওই বসাবে বিরিয়ানিটা। তো প্রথমে ওই খেতে বসলো, আর আমরা দিকে তাপসের দিকে মাইকটা সেট করছে, মানে আমাদের যে স্পিকারটা নিয়েছিলাম বড়, আর এদিকে উনুন ধরানোর জন্য প্রস্তুতিও নেবে। কাকিমাকে জিজ্ঞেস করলাম, ও বললো সামনে দূরে কল আছে, দেখি ওইখানটা করে দেখা যাক। আর এদিকে একটা ফার্মের মতো আছে, এখানে মোষ গরু সব রাখা আছে, এদিকটা করে এইখানে বুঝে দেখা যাচ্ছে। এই যে কল, এখানে সামনেই কল, আর সামনে কল রে, আর আমরা ওইদিকে যাচ্ছি। হ্যাঁ, কল টিপে এলে যাচ্ছে, কিন্তু জল আর পড়ছে না। হ্যাঁ, জল তলায় পড়ে গেছে। হ্যাঁ, জল বেরিয়েছে, অনেক কষ্ট করে জল বেরিয়েছে। সো ফাইনালি আমাদের জল ভরা কমপ্লিট, হাঁপিয়ে গেলাম পুরো। যাই হোক, এবার বসি, ওইখানে যাই। ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের জল ভরে আনতে মোহনের খাওয়া শেষ, আর মোহনের দিকে কাটাকুটি করতে রেডি, কাটতে বসে গেছে অলরেডি। আর ওইদিকে সামনে উনুন ধরানোর প্রস্তুতি চলছে, কাঠ ফাট রেডি করা হচ্ছে। আর এই পাথরগুলো দেখতে পাচ্ছ, পাথরগুলো এখানেই ছিল, কারণ এত বড় বড় পাথর আনা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমাদের জন্য একটা হেল্প হয়েছে, পাথরগুলো ছিল। এদিকে বাপ্পি কাঠ ফাটছে, আর এদিকে ছোট্টু তোমার উনুন ধরানোর জন্য কাঠ ধরাবে।
তো তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ওদিকে মোহন তো কাটাকুটি করছেই, আর আমি এদিকে ক্যামেরা নিয়ে সবার পিছনে এগোর করে লাগছিলাম। আর ভালো লাগছিল সত্যি কথা, তো পিকনিক করতে গিয়ে এনজয় করছি, আর প্রচণ্ড এনজয় করেছি আমরা। ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, প্রচণ্ড এনজয় করছি। আমি ব্যাগটা রেখে দিলাম, রাখার পরে তোমার এদিকে মানে উনুনটা ধরাবে, তো কী দিয়ে ধরাবে, আমরা কেরোসিন কিংবা পেট্রোল কিচ্ছু নিয়ে আসিনি, তো একটা চিকচিকি পেলাম, চিকচিকি দিয়ে ধরালাম। আর কাঠের জাল তো ধরাতে একটু টাইম লাগে। তো যাই হোক, ছোট্ট এদিকে এক্সপার্ট, ও ধরিয়েও ফেললো ও তোমার উনুনটা। আর ভালোই উনুন জ্বলছিল, ওখানে একটু হাওয়াও লাগছিল, কিন্তু পিকনিক করতে গেছি, কিছু করার নেই। তো যাই হোক, আর এদিকে মোহনের কাটাকুটি প্রায় অলরেডি শেষের মুখেই চলে এসছে, কারণ শুধু পেঁয়াজটা কাটলেই হবে। আর আমরা এদিকে খেতেও বসবো এরপরে, কারণ সকাল থেকে আমরাও কিছু খাইনি। তো তারপরে আমরা জল নিয়ে এলাম, কারণ আমরা এই দুটো জারই জল নিয়ে এলাম। আর 20টা জারটা আমরা তুলেছিলাম খাবার জন্য, আর এগুলো ধোয়াধুয়ির জন্য নিয়ে এসেছি। আর এটা আমাদের স্পিকার, মানে স্পিকারটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে, JBL এর বড় স্পিকার। আর এদিকে মোহনকে একটু রাগাচ্ছিলাম মাঝে মধ্যে। আর এদিকে উনুন তোমার প্রায় মোটামুটি ধরানো কমপ্লিট। এবার উনুনের মধ্যে আমরা ফার্স্টেই বিরিয়ানির জন্য আলুটা সেদ্ধ করতে দিলাম। তো বিরিয়ানির জন্য আলুটা চাপালাম, আর এদিকে কড়াই এখনো জল দেয়নি, তো সুমন্ত গেল জল আনতে, তো জলটা ঢালবে। আর এই বিরিয়ানিটা তাড়াতাড়ি করছি এই কারণে, কারণ বিরিয়ানিটা দম দিতে হয়, দম দিতে টাইম লাগে বিরিয়ানির। তো যারা বিরিয়ানি করে তারা তো অবশ্যই জানে যে কতটা টাইম লাগে দম দিতে। দম দিতে আধ ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। আর এইখানে স্পটটা খুব সুন্দর, এখানে করবো হয়েছিলাম, কিন্তু পাথরগুলো এতটাই ভারী, ঠিলে নিয়ে যাওয়া সম্ভব নয়, হচ্ছে গড়ান আছে, একটু হাওয়াটাও বেশি লাগবে। তো যাই হোক, সুমন্ত এবার জল দিচ্ছে আলুর মধ্যে, আলুটা এবার সেদ্ধ হবে। আর আমরা ওইদিকে খেতে বসবো, তার জন্য প্রস্তুতি নেওয়া চলছে। এই যে পাতা নিয়ে রেডি হয়ে গেছি, আর বাপ্পি দিচ্ছে আমাদেরকে খেতে। আর সকালবেলায় আমরা এমনি দেরি করে এসেছিলাম বলে রাস্তায় আস্তে আস্তে মুড়ি তুলে নিয়েছিলাম, কারণ বানানোর মতো অত টাইম ছিল না আমাদের, 12টায় ঢুকেছি, কারণ মুড়ি খাবার বানাতে গেলে অনেক টাইম লাগতো। তো বাপ্পি এদিকে মুড়ি ঢালছে, তো মুড়ি খাবো এবার। আর মুড়ির জন্য কি কি নিয়েছি তোমরা শুধু দেখো। মুড়ির জন্য মানে দোকান থেকে তোমার যা যা নিয়েছি তোমরা দেখতে পাবে। মুড়ির জন্য ছিল ঘুগনি, চপ আর পেঁয়াজ লঙ্কা তো ছিল। আর এদিকে ছোট্টু এত খিদে পেয়েছে, ও তাড়াতাড়ি খেতে বসে গেছে, মানে জল ঢেলে তাড়াহুড়ো করে খাচ্ছে, মানে এত খিদে পেয়েছে। সবার 12টা বাজে অলরেডি, তো খিদে তো পাবেই। আর এদিকে বাপ্পি একটা গামলা নিয়ে বসে, আমি জিজ্ঞাসা করলাম যে পাতা কি শর্ট পড়েছে না গামলায় বেশি খাবি বলে, ও বলছে গামলায় না খেলে হয় না। ঠিক আছে, মানে যে কোনো একটা জিনিসই খেতে হবে, পাতায়ও খেতে পারে না খুব। আর তারপরে এদিকে বাপ্পি মাংস ধোয়া রেডি করেছে, লেগ পিস বাপ্পি ওকে তুলে দেখাচ্ছে, লেগ পিসটা দেখ সলিড। আর আমাদের এটা বিরিয়ানির পিস এগুলো ছিল, আর কিছু ছোট পিসও ছিল যেগুলো ফ্রাই করার জন্য। আর মোহনকে আমরা কন্টিনিউ রাগে যাচ্ছিলাম যে রাঁধুনি রান্না যদি খারাপ হয় তো তো আজকে ছাড় নেই। তো যাই হোক, এদিকে তোমার মাংসের পিসগুলো খুব সুন্দর করেছে, আর বাপ্পি এদিকে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিচ্ছিল। তো মাংসগুলো ধুতে ধুতে বাপ্পিকেও আমি জ্বালাচ্ছিলাম। এদিকে স্যালাডের জন্য বিরিয়ানি পেঁয়াজ রাখা ছিল। আর এদিকে তাপস আর ছোট্ট হাঁড়ির মধ্যে কাদা লাগাচ্ছিল, কারণ জালের মধ্যে তুলতে সুবিধা হয়। আর এদিকে আলুটা সেদ্ধ করতে দিয়েছিল বিরিয়ানির, আর বিরিয়ানি আলুর মধ্যে ফার্স্টে দিয়েছিল মোহন ওই লঙ্কা গুঁড়ো আর হলুদ সেদ্ধটা করার জন্য। তো যাই হোক, বিরিয়ানি আলুটা সেদ্ধ হোক, আর এদিকে মোহন ওইদিকে চলে গেছে, ওইদিকে ভিউ দেখতে চলে গেছে যে এখানে রান্নাটা করলে খুব সুবিধা হতো, আর ভিউটা খুব সুন্দর। আর এদিকে বাপ্পি তোমার মাংস ধোয়া কমপ্লিট। এবার তোমার কড়াই চাপিয়ে দিয়েছে, তেলও দিয়ে দিয়েছে অলরেডি, বেরেস্তা ভাজা হবে বিরিয়ানির জন্য। তো মোহনের হাতে পেঁয়াজ দেখতেই পাচ্ছ। তো ছোট্ট এদিকে বলছে বেরেস্তাটা কি কম হয়ে গেছে, তো আর একটু পেঁয়াজ দিলে ভালো হতো। আর মোহন বলছে না না এটাই হবে। তো যাই হোক, তেলটা হালকা গরম হয়েছিল, তো দিয়ে দিল বেরেস্তা করার জন্য। এরপরে বেরেস্তাটা হবে আমাদের। আর এদিকে সুমন্ত জাল দিচ্ছে, তাপস ওখানে দাঁড়িয়ে দেখছে, আর আমি এখান থেকে একটু ওদেরকে জ্বালাচ্ছিলাম, কারণ জ্বালাতে খুবই ভালো লাগছিলো। কন্টিনিউ আমি জ্বালিয়ে গেছি, সব কটাকে জ্বালিয়ে গেছি। তো আর এদিকে হাওয়া লাগছিল বলে দেখো সাদা কালারের যে বস্তাটা আমরা কেটে অলরেডি দিয়েছিলাম, কারণ হাওয়ার জন্য প্রচণ্ডই হচ্ছিলো। আর এদিকে ভিউটা সেই লাগছিল, অসম ভিউ লাগছিল। আর জালটাও আমাদের খুব সুন্দর জ্বলছিল উনুনের। তো যাই হোক, মোহন এদিকে বেরেস্তা ভাজার জন্য রেডি, এই যে ছানটা নিয়ে নিলে এবার বসে পড়বে আমাদের রাঁধুনি, মেন রাঁধুনি। একটু করে নড়িয়ে দিচ্ছে, আর একবার করে কোথায় গায়েব হয়ে যাচ্ছে। যাই হোক, মোহন বেরেস্তাটা করুক। আগেই বললাম মোহন একবার করে গায়েব হয়ে যাচ্ছে, তো এই দেখো মোহন গায়েব হয়ে গেছে বলে আমাকে ছান্তাটা নিয়ে বসতে হলো বেরেস্তাটা ভাজতে। তো এরপরে এইটাই সব থেকে সমস্যা, যদি কোনো একটু প্রবলেম হয় তো এসে প্রচণ্ড চিৎকার করবে, কারণ ও হচ্ছে নিখুঁত রাঁধুনি, ও পুরো একদম পাই টু পাই নিখুঁতভাবে দেখে নেবে। তো বেরেস্তা আমাদের প্রায় ভাজা মোটামুটি কমপ্লিট। আর পেঁয়াজটা হালকা মুচমুচে করেই ভেজেছি, খুব বেশি কড়াও করিনি, কারণ পেঁয়াজটা তোমার সফট হয়ে যাবে। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেল, এরপরে তুলছি। তোলার পরে আমাদের এখানে ছিল তোমার তোপসে মাছ, তো তোপসে মাছগুলো আমরা ভেজে নেব। তো আগে আমরা এটা ম্যারিনেশনের মতো করে নিয়েছিলাম তোপসে মাছ বেসন দিয়ে সকালে, তো এটাকে আরেকবার ফ্রাই করবো। আর তোপসে মাছগুলো সত্যি বলতে আনতে আনতে পুরো ভেঙে গেছে। আর তোপসে মাছ কি বললো আমিও জানি, তেলটা কোথায় গেল, ঢাকনা ঢুকে গেল, কি করে ঢুকলো, কোম্পানির ভালো না মাল। আচ্ছা, এখন কোম্পানির দোষ, সব দোষ আমার নাকি। ভাজবো না তোদের জন্য চিকেনটা।
এটা কিসের স্টাইল আমি বুঝতে পারছি না। এই আদা রসুনের পেস্টটা, হ্যাঁ, ছাঁকার পরে জলটা। তো আমাদের মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো চাল টাল সব রেডি, সবকিছু করে 80% চালটাকে সেদ্ধ করে তারপরে তোমার বিরিয়ানির জন্য প্রস্তুত করে রেডি হয়ে গেছে। এবার দমের জন্য মোহন আর ছোট্ট দিকে আটা দিচ্ছে, ওদিকে জামাইবু চলে এসছে। জামাইবু একটু রাগাচ্ছিল মোহনকে। তো যাই হোক দম দেওয়া হবে এবার। আর দমের জন্য তোমার আটাটা ভালো করে লাগাতে হয়, কারণ তোমার না হলে যদি একটু লিক থাকে তো প্রবলেম হবে। তো বিরিয়ানির সব থেকে মেন হচ্ছে দমটা যত ভালো হবে তত সুন্দর বিরিয়ানিটা হবে। এরপরে বিরিয়ানির উপরে চলে যাচ্ছে ব্রেস্তা, কারণ তলাতেও দেয় কেউ উপরেও দেয়, তো আমাদের ওপরেই দিচ্ছি। তো ব্রেস্তাটা এবার চলে যাচ্ছে, পুরোটা ছিটিয়ে দিচ্ছে মোহন। তারপর এটা কি দিল বুঝতেই পারলাম না, আতর, গোলাপ জল, দুধ, কি ঘি, দই কি দিচ্ছে আমি নিজেই বুঝতে পারলাম না। মোহনকে জিজ্ঞাসা করলাম, মোহন বলছে না এটা বলবো না, এটা আমার সিক্রেট জিনিস। তো যাই হোক বললো না। তো এরপরে দম দেওয়ার জন্য ঢাকনাটা এবার চাপিয়ে দেবে, আর তোমার ভালোভাবে আটাটা লাগিয়ে দিচ্ছে আর ঢাকনাটা চাপিয়েও দিল। তো এরপরে ভালোভাবে টাইট করে দেবে এটাকে। উপরে কয়লা দেবে, কয়লা যাবে উপরে দমের জন্য। কয়লা গেল তাই তো। এই হাঁড়িতে আমি রুটি কোথায় খাইয়ে দে, রুটি খাবে আটা। ঠিক আছে আটা বেলি সাইডে আবার উপরে দেবে তো, দেখ না সাইডে দিয়ে দে, সাইডে দিয়ে দে, যেখানে ফাঁক আছে। এ মোহন এইখানটা ফাঁক আছে জানিস তো, এই দিকটা ফাঁক আছে, এই দিকটা ফাঁক ছিল, ফাঁক দিয়ে দমের জন্য উপরে একটা কিছু চাপা দিতে হয়। কাট করে দিও, আমাদের রাঁধুনি আছে, বড় রাঁধু, বুঝে নেবে ও যা করবে। ওয়েট দাও, একটা ওয়েট দাও। এটা ঢুকি দে, ভেঙে দিচ্ছি। পাতা দিয়ে দেখো না, ভাঙবে কি ওটা, ভাঙবে কি, ভেঙে দিচ্ছি। দাও, জ্বলে যাবে তোরা দেখ। সোলাতে জলে ভাই, আরে সোলাটা তো অত আগুন দিস না বে। আরে বাপরে ইয়ে আছে, জল আছে তো, জ্বলবে দেখবে। বাপরে মেন রাঁধুনি হাঁপি যাচ্ছে। এটা কাগজ দাও না, কাগজ ভিটে রাখবি না। লাস্টে এসে রমেশ এখানে হাত লাগিয়েছে, এবার দেখ শুধু কি হয়। আগুন এবার জ্বালিয়ে ছাড়বে। জ্বলে গেছে বাস, বলছে উপরে দেবে। তারপর দেখলি বললাম না, আগুন জ্বলে গেছে, ভালো জ্বলছে আগুন। নামিয়ে দিবি, চিকেনটা কখন করবে বন্ধু বেরছে, দেখ ফুটোটা যেখানে, দেখ 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 অল্প অল্প ধরতো। আমি একটু শুনি, দারুণ হয়েছে এরকম করে। কি দিচ্ছ এটা, এটা কি শোনা? এটা মশলা, এটাই হচ্ছে মশলা, মোহনের সিগারেট মশলা এটা তো, আমাদের মোহন রাঁধুনির সিগারেট মশলা এটা। আর কি এটা শোনা, এটা কি দিচ্ছ? গোলাপ জল, আতর। আমি কিছু বলবো না। আরে আমি কি করে জানবো শোনা, তুমি রাঁধুনি, আমি কি করে বলবো? ওরকম না, আমি শুনছি। দাদা শোনা, ঠিক আছে, টেস্ট নাম্বার 1 ভালো হয়েছে। আমি কিন্তু গন্ধ এখান থেকে পাচ্ছি শোনা, বিশ্বাস কর। এই যে হাওয়াটা দিকে দিচ্ছে তো, হ্যাঁ গামলা খালি নেই, গামলায় মাল ভরা আছে। দই যাচ্ছে নাকি, এবার টক দই যাচ্ছে। দাঁড়া, গামলাটায় ভর্তি আছে, মাল ভর্তি আছে। এবার টক দইটা গেল, তাই তো। আমাদের বিরিয়ানি হান্ডি এখানে রেডি, বিরিয়ানি রেডি হয়ে আছে। এরপর চাপের মাংস হচ্ছে, চাপ দই দিলে সবসময় নাড়বি, সবসময়। আর ওই পারে দাঁড়িয়ে আছে দুজন। তুই কি করছিস? হ্যাঁ মেল চেক করতে ব্যস্ত। ঠিক আছে, এটা কিন্তু ইউনিক স্টাইলের রান্না। কারিটা করে মাংসের উপরে ঢেলে দিল, সেই তো দেখছি রে ভাই। স্মেলটা কত সুন্দর এসছে বলতো, হ্যাঁ স্মেলটা কিন্তু হেভি সুন্দর এসছে। আমাদের সত্যি কথা বলতে রাঁধুনি নাম আছে একটা, হ্যাঁ ও স্বাভাবিক, ওটা হবেই। নুন ঝাল খাবো না, আমি একটা টেস্ট করবো। শোনা, আমি একটা টেস্ট করবো। এটা তো আমার ঘরে যদি না যায় সম্পর্ক শেষ। না বলে তো বলে যাও কিছু, আমি জানি। আমি ওয়ান হয়েছে গ্রেভিটা। এই রমেশ টেস্ট করে দেখ, গ্রেভিটা ভাই A1 হয়েছে। না এখন না, সিরিয়াসলি বলছি, রমেশ টেস্ট করে দেখ। না ঠিক আছে, ঝালটা একটু হয়েছে, ঝাল হবে। রাঁধুনির সঙ্গে কি লেগেছে, বাপ্পি লেগেছে নাকি? হ্যাঁ
এটা কি হচ্ছে আমি? হ্যাঁ এটা কি হচ্ছে এটা? পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার হচ্ছে। হেভি চলছে বিরিয়ানিটা। আরেকবার দম দেওয়া আছে নাকি শোনা? বিরিয়ানিটা দম দিচ্ছে একবার। জল পড়ছিল বলে দিচ্ছিস তাই তো? মানে বলতে আমি ওর কথা বিশেষ করলাম ওই ফুটোটা দিয়ে জল পড়ছে। আচ্ছা মানে ওই ভেতরে যে জলটা থাকে ওটা শুকানোর জন্য তাই তো? কেন বলো তো ফুটোর পুরো না 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 না, আমার একটা কথা যে বিরিয়ানির যে ভেতরে জলটা আছে ওটা শুকানোর জন্য তুই করছিস তো? বাস ঠিক আছে। আমাদের রান্নাবান্নার পর্ব শেষ, তো এরপরে আমরা সবাই ডান্সে ঢুকে গেলাম। এদিকে সবাই নাচছিল, আমি, রমেশ, বাপ্পি, সুমন্ত সবাই নাচছিল। আর নাচতে সত্যি কথা বলতে রান্নাবান্না শেষ করে প্রচণ্ড এনজয় করছিলাম। আর এই গানগুলো সবকটা মিউট করা আছে কারণ আমি একবার কপিরাইট খেয়েছি, তো আমি বারবার কপিরাইট খেতে চাই না। আর এদিকে তোমার সবাই ডান্স করছিল, সত্যি ওদিকে জামা ফামা খুলে দিয়ে ডান্স করছে সবাই, মানে আমাদেরকে চান করতে আসতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে চান করতে যাচ্ছি, ঠিক আছে? ওরা জল দেখলে থাকতে পারি না, আর ওরা আমাকে জলে আটকাচ্ছে, আর ওরা নাচতে ব্যস্ত। সত্যি কথা বলতে আমরা দুজনে কোনো রকমে লুকিয়ে ছুড়িয়ে পালিয়ে এসছি। ওইখানে নামবো, এরপর যাবো ওই দামোদরে ওইখানে, কারণ এদিকে পুরো দেখো পুরো জঙ্গলে ভর্তি। এটা দেখতেই পাচ্ছ পুরোটাই জঙ্গল। তো যাই হোক ওই কোণে যাবো, দেখি কোথায় ফাঁকা পাই। ফাঁকা গিয়ে চান আগে করবো, চান না করলে খেতে পারবো না। সত্যি কথা এখন বাজে 3:30 4টে সামনে। চান না করলে ভাই খাওয়া সম্ভবই না, দামোদরে যেহেতু এসছি। তবে চান করব তারপরে খাবো। তো চলো আগে দামোদরে ওখানে যাই, চানটা করবো। ওটা থেকে নেমে এলাম, রাস্তা খুঁজছি চান করার জন্য। এইগুলো সর্ষে লাগিয়েছে বুঝলো তো, এই সর্ষের খেতে খেতে আমরা হাঁটছি কিন্তু ছোট্টু। যাই হোক সর্ষে সেরকম হয়নি, হালকার মধ্যে হয়েছে। আর দেখি রাস্তা খুঁজছি যাওয়ার জন্য, কারণ এতটাই জঙ্গল আর আমরা এদিকে সত্যি কথা আসা হয় না এদিকে। তো কোন দিকে ভালো জায়গা আছে যাওয়ার নামার দামোদরের ভেতরে বুঝতে পারছি না। এদিকে তোমার কিছু গাছ লাগিয়েছিল, এখানে উচ্ছে টুচ্ছে গাছ লাগিয়েছিল। এদিকে চল করে ভাই, এদিকে জঙ্গলে ভর্তি। তো দাঁড়া দেখি এখানে সবই জঙ্গলের দিকটাই। নামবো কোন দিকে? আমি ওই গড়ানটা থেকে নামলাম, ছোট্ট নাম যায় প্রচন্ড গড়ান ওখানটা। আস্তে 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 ভাই আস্তে, রাস্তা নেই, ঠিক আছে ভাই আস্তে আস্তে। আর এদিকে দেখি এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, দেখা যাক। পুরো জঙ্গলে ভর্তি। এদিকে তুই আয় আমার সঙ্গে আয়, আমি ব্যবস্থা করে নিচ্ছি রাস্তা। আস্তে আস্তে ভাই, প্রচুর জঙ্গল এদিকে, প্রচুর জঙ্গল। দামোদর তো কোথায় খুঁজেই পাচ্ছি না। দামোদর যে কোথায় আছে ও, ও ফাইনালি ফাঁকা মাঠ পেয়ে গেছি। কিন্তু ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে ফাইনালি ফাঁকা মাঠ পেয়েছি। এখন দামোদরে ঢুকবো কোন দিকে? দিকে ওখানে একটা কাকু আছে, জিজ্ঞাসা করি। আচ্ছা কাকু বলছি দামোদরে ওইখানে যাবো, কোন দিকে রাস্তা হবে? হ্যাঁ এইদিকে রাস্তা নেই, এইদিকে যাবো, কোন দিকে যাবে? প্রচুর জঙ্গল। জল আছে না বলে, এখানে জঙ্গলে কিছু দেখা যাবে না ভেতরে ঢুকলে। এই ছোট্ট ঢোকাটা ঠিক হবে? আস্তে 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 পুরো মাথার হাইটে জঙ্গল, ঢোকাটা কি ঠিক হবে আমাদের? আস্তে 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 প্রচন্ড জঙ্গল ভাই, এইখানে দাঁড়ালে কেউ খুঁজে পাবে না। এই হাইটে জঙ্গল, মানে এইখানে দাঁড়ালে কেউ খুঁজে পাবে না। ও ভাই সাহেব এত জঙ্গল। হ্যাঁ আমরা দুজনে লুকিয়ে চুরিয়ে এলাম কোনো কষ্ট করে। ও ভাই সাহেব দেখা যাক সামনে দামোদর অবধি যেতে পারি কিনা। আসলে আমরা কি বলে শ্রীরামপুর না, শ্রীরামপুরে ওইখানে এসে ফিস্ট করছি। ওখান থেকে দামোদর এসে চান করতে, মানে এখান থেকে মোটামুটি 2-2.5 কিলোমিটার রাস্তা হাঁটতে এসছি। তখন যাই সামনের দিকে দেখি। ছোট্ট ওইদিকে যাওয়াটা ঠিক হবে না? চ ঠিক আছে দেখছি। রুমাল পড়ে গেছে বাপরে। আস্তে আস্তে চ, ছুটিস না বেশি।
অ্যাভেঞ্জারই বটে এটা। হ্যাঁ ছোট্ট অ্যাভেঞ্জারই বটে। জঙ্গলে ঢোকা ঠিক হবে? এইদিকে 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 জঙ্গলটা পরিষ্কার মনে হচ্ছে। এইদিকে 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 এদিকে ঢোক। ও ভাই মানে এখানে দাঁড়িয়ে গেলে কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, তাই তো? না 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 আমার সঙ্গে আমি নিয়ে যাচ্ছি তোকে আমার সঙ্গে। এগুলো আখ গাছের মতো লাগছে রে। বেরিয়ে আয় ভাই, কোন রকমে বেরিয়ে আয়। ভাই এদিকে যাওয়া যাবে না। মানে এখানে এতটাই জঙ্গল আর এই ঘাসগুলো সেই বাঁশ গাছের মতো ঘাস। সত্যি বলতে এত কষ্ট হচ্ছে এখানে যেতে, মানে ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো অবস্থা। হ্যাঁ ম্যান ভার্সেস ওয়াইল্ডও ফেলড আমাদের কাছে, মানে এত কষ্ট। তোকে আয় তুই আস্তে আস্তে আয়। এত জঙ্গল, দামোদর যে কোথায় আছে ভগবান জানে। আর আমরা ওইখানে ওই যে রোডটা দেখছি, ওই রোড থেকে এখানে অব্দি জঙ্গল অব্দি এসছি। তো যাই হোক রোডটা দেখতে পাচ্ছি, এটা আমাদের কাছে বিশাল ব্যাপার। ও বাপরে, চান করা এগুলো একটা অ্যাডভেঞ্চার, যা বলি বল, এটা অ্যাডভেঞ্চার এগুলো। আর এগুলো দেখ বাঁশ গাছের মতো লাগছে তো রে। ছোট হলো কি বাঁশ গাছ? হ্যাঁ বাঁশেরই জাতি, কোনো প্রজাতি। এতটাই জঙ্গল, আমরা দামোদরের রাস্তা খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে। তো আমরা ডিসাইড করলাম যে মেন রোডে উঠবো, মেন রোড থেকে ওই দিকে হয়ে সোজা যাব, যাওয়ার পরে যদি রাস্তা খুঁজে পাই তবে দামোদরে গিয়ে চান করব। কারণ আমরা জঙ্গলের ধারে চলে এসেছি, আর এতটাই জঙ্গল এতটা পরিমাণের, মানে এই রাস্তা দিয়ে যাওয়াটা প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আর এত বড় বড় জঙ্গল। তো যাই হোক দেখি আমরা যদি মেন রোডের দিকে যেতে পারি তো ওইদিকে গিয়ে দামোদর। আর এগুলো বাঁশ গাছের মতো এতটা সুংসুঙি, এতটা সুংসুং করছে গাটা, মানে কি বলবো, কাঁটা কাঁটা লাগছে। আর এমনিতে এখনো চান টান করা হয়নি, গা পায়ের অবস্থা প্রচণ্ড বাজে, কারণ ধুলোতে তো অনেক নাচানাচি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। তো যাই দেখছি দামোদরে যদি যেতে পারি, আশা করি। এখন সাবধানে আয়। তো যাই এখানটা পেরোয়, মানে এতটা জঙ্গল কেউ না এলে বুঝতে পারবে না। দেখো শুধু অবস্থাটা। আমাদের বিরিয়ানি হয়েছে নাকি বাপ্পি? বিরিয়ানি আছে, আর এদিকে চিকেন কারি আছে, আর এদিকে স্যালাড আছে, আর এদিকে পাপড় টাপড় সব রাখা আছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, ঝুরঝুরে টাইপের হয়েছে বিরিয়ানিটা এদিকে। আর বাপি এখানে বাপি দেখা যাক। আর এদিকে রমেশ বসে আছে, স্পিকারটা ভাঙবে রে। যাই হোক খাওয়া হোক, খাওয়ার পরে দেখা হচ্ছে।